জান্নাতে যেতে পারি। আমরা যাদেরকে এই পথে ডাকি তারা যেন সকলেই জান্নাতে যান। আর যারা জান্নাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা নিশ্চয়ই তারা জাহান্নামের টিকিট বেচে। ঠিক কি না বলেন তো? মুসলমান হইলে তো জান্নাতের দিকে আসার কথা, জান্নাতের কথা বলা। তো এইটা যারা বলে সেটা যদি জান্নাতের টিকিট বেচা হয়, তাহলে এইটা যারা বলে না নিশ্চয়ই তারা জাহান্নামের টিকিট বেচে। ওরা নিজেরাও জাহান্নামী, ওরা যাদেরকে ডাকে তারাও জাহান্নামী। আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা এই পথে মানুষকে ডাকবো। ওরা যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, আমরা এই মিশন থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। আপনারা কি মন খারাপ করেন? মন খারাপ করেন? ওরা হলো দুনিয়ার কার্ড বেচে, ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড, টিসিবি কার্ড, তারপরে আরো কত কার্ড, কৃষক কার্ড। হ্যাঁ, আসলে কার্ড তো তারা বেচে, আমরা তো একটা কার্ডও দেইনি। দিয়েছে কি জামাত ইসলামী কি কোনো কার্ড দিয়েছে? তো কার্ড তো তারাই দিয়েছে। তো ওরা একটা ঘোষণা দেয় আমরা জাহান্নামেরও কার্ড দেই, এটা বললেই হয়ে যায়। তো সেটা মুখে মুখে বলে না, আসলে তাদের মানসিকতা সেরকমই। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া বা জুসাইমিন জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে তার ঠিকানা হলো জাহান্নাম। তো একই তো হলো। ওরা মানুষকে কোন দিকে ডাকে বলেন তো? জালিয়াতের দিকে। জালিয়াতের দিকে ডাকছে, মানুষকে অনাচারের দিকে ডাকছে। যেখানে ইসলাম সেখানেই তাদের চুলকানি, তাই না? দেখছেন গত 17 বছর আওয়ামী লীগ ইসলামকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ওরা হুবহু সেভাবেই করা শুরু করে দিয়েছে। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে ওই ভারতের কি বলে এটা পিকনিকে যাওয়া বাংলাদেশের একজন স্বনামধন্য সব জানতা ব্যক্তি, নাম আর আবার তিনি নাকি আবার ডানি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বৈশা থাকে আর উনি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলে। এর চাইতে লজ্জা আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাস নয়, শুধু বিশ্বের ইতিহাসে এই ঘটনা কোথাও ঘটে নাই যে প্রধানমন্ত্রী জীবিত থাকতে সংসদে উপস্থিত থাকতে তার পক্ষে আরেকজন দামি প্রধানমন্ত্রী বক্তব্য দেয়। এই ইতিহাস আমাদের জানা নেই। এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জা। এমন প্রধানমন্ত্রীকে আমরা নির্বাচিত করলাম, তিনি কথাই বলতে পারেন না। ঠিক কিনা বলেন? কথা বলতে পারলে তো আরেকজনকে দিয়ে বলার না।